যাত্রীরা কোনো ব্যবস্থা হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর বেশি দিন তো বাকি নেই, মানে বছর ঘুরলেই তো বিধানসভা ভোট। রাম রাজনীতিকে এবার বাংলার নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে। নন্দীগ্রামে রাম মন্দিরের জমি নিয়ে শুরু হয়েছে শাসক আর বিজেপির মধ্যে সংঘাত। কুণাল ঘোষের দাবি যে হাসপাতালের নামে জমি নিয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরি করছেন শুভেন্দু। আগে হাসপাতাল হবে, তারপর মন্দির। নন্দীগ্রামে অনুষ্ঠান মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেতার। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। গত 22শে জানুয়ারি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রামে রাম মন্দিরের জমি নিয়ে নতুন বিতর্ক। তৃণমূলের দাবি, সমাজসেবামূলক কাজের জন্য মহাশ্বেতা দেবী সহ আরও অনেকে এই জমিটি কিনতে টাকা দিয়েছিলেন। পরে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন শুভেন্দু। বর্তমানে এই জমির মূল্য প্রায় 6 কোটি টাকা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু আগে কথা দিয়েছিলেন ওই জমিতে হাসপাতাল হবে, কিন্তু এখন বলছেন মন্দির হবে। কুণালের সাফ কথা, নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। মন্দির কেউ করছে করুক, আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে। বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, যে রাম মন্দিরের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা সামাজিক কাজেরই আওতায় পড়ে। মন্দির সংলগ্ন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের দোকানও তৈরি করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। তৃণমূল বিজেপি দুপক্ষকেই খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান। সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দেবে। 6 এপ্রিল রামনবমীতে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো। পূর্ব মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায়। এই নিয়ে তৃণমূল যখন জোর প্রচার চালাচ্ছে, তখন সেই জেলাতেই বড়সড় রাম মন্দিরের ঘোষণা। রাম মন্দিরের দরজা খুলবে 2026 সালে। 26-এর বিধানসভা নির্বাচনের ইস্যু কি এখনই ঠিক করে ফেলেছে শাসক আর বিরোধী? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।